আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো লেবুর পাতা দিয়ে মসুরির ডাল ভুনা। খেতে যে কত মজা তা আপনারা একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন। আর যদি সাথে একটা লেবু থাকে, লেবুটা ভাতের সঙ্গে মাখিয়ে যে কতটা যে মজা আর কতটা যে লোভনীয় তা আপনারা খেলেই বুঝতে পারবেন। এই খাবারটা কিন্তু আমার অনেক পছন্দের খাবার। তো চলুন এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি মসুর ডালগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছিলাম এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা রান্না করার জন্য উপকরণ লাগছে আমার এখানে প্রচুর পরিমাণে আমি রসুন চিকন করে কেটে নিয়েছি। আর কাঁচামরিচ যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সে অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করবেন। আর আমার এদিকে রসুনগুলো কিন্তু চিকন করে কেটে নিতে হবে, কারণ মসুরির ডালটা ভুনা করতে কিন্তু বেশি সময় লাগে না। এর জন্য পেঁয়াজ রসুনটা আপনারা চিকন করে কেটে নেবেন যাতে সহজেই রসুনটা সিদ্ধ হয়ে যায়। আর মোটা করে কাটার জন্য কিন্তু আপনার রসুনটা কিন্তু সিদ্ধ হয় না, খেতে কিন্তু ভালো লাগে না। আর এভাবে চিকন করে কাটলে রসুনটা দেখবেন সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যাবে না, কিন্তু খেতে ভারী মজা লাগবে। আর পেঁয়াজটা যেহেতু সহজেই সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আর পুরো রান্নাটা করতে আমার 2টা এলাচ আর এলাচের মাথাগুলো আমি একটু ফেটে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আর লাগবে আমার একটা তেজপাতা। এখন চলে যাব পরের স্টেপে। প্রথমে একটা কড়াইয়ে এখন আমি মসুরির ডালগুলো নিয়ে নিব। এখন দিয়ে দিব সমস্ত উপকরণগুলো, পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেজপাতা 2টা এলাচ, দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদমতো লবণ। আর হ্যাঁ, যেহেতু বলেছি লেবুর পাতা দিয়ে রান্না করব, এখন আমি লেবুর পাতাটা এই পর্যায়ে দেব না। লেবুর পাতাটা আমি কখন দেব দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং শিখে নিতে হবে যে লেবুর পাতাটা কখন আমি ব্যবহার করব। প্রথম পর্যায়ে যেহেতু আপনারা লেবুর পাতা ব্যবহার করলে কিন্তু লেবুর একটা তেতো একটা ভাব আসে, সেই জন্য লেবুর পাতাটা কিন্তু পরে ব্যবহার করতে হবে। এখন আমার মসুরির ডালগুলো ভালোভাবে মেখে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে ভুনাটা ঝরঝরে হয়। আর বেশি পরিমাণে পানি দিলে কিন্তু ভুনাটা কিন্তু ভুনা না হয়ে কিন্তু ঘাঁটি হয়ে যাবে, আর ঘাঁটি কিন্তু একদমই মজা লাগবে না। এ পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল। এখন আমি রান্নাটা করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে এই পর্যায়ে আমি ভুনাটা নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমার পানির